সুফিয়া খাতুন তার নাতনিকে নিয়ে থাকতেন পাবনার ঈশ্বরদীর এই বাড়িতে। শনিবারের সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের সামনে পড়ে আছে তার নিথর দেহ। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। বাড়ির পাশেই সরিষা খেতে বিবস্ত্র অবস্থায় মেলে আরেকটি মরদেহ। সেটি আর কেউ নন, তারই নাতনি। আমি কিছুই জানিনি। আমার দাদি 3 দিন আগে ফোন দিয়ে কইছে কি আমার ভয় করেছিলে জামিলাকে আপু কেমন যেন দাদি ভয় পাইছে, ভয় পায়ে সারাদিন কথা কইছে না। আমার আব্বু বাড়িতে নেই, কইছে কি আব্বু নেই, আমার দাদিও কথা কইছে না। আমার ভাল লাগতেছে না, কেমন যেন সব হয়ে গেছে। ও আপু এমন করতে দেখেছো কি হয়েছে বেটারা কিছুই জানেনি। আর বোনে মারি ঠিক গেছে এই পর্যন্ত কি জানি আমরা। আমি শুনেছি দেখতেছি এই পরিস্থিতি আমি কিছু শুধু শুনেছি যে মারি ফেলাইছে, কারা বা কি আমি কিছুই জানি না। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রতিবেশীরা জানান, শুক্রবার রাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নার শব্দ শোনা যায়। এ সময় কয়েকজন প্রতিবেশী ঘর থেকে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা নিজেদের ঘরে ফিরে যান। দৌড়াইতে আইছি, আসতে লাগে ওইখানে দেখি রক্ত আর জামিলার হচ্ছে জামা পরে আছে। পরে আবার আরেকটু আগায় আসি আমি এখানে ওকে দেখেছি, দেখে এমন একটা চিল্লান মারছি, মানে আমার এই লাইফে আমি এতটা ভয় আমি পাই নাই। সকাল 8:15 নাগাদ একজন বাচ্চা দেখতে পাই বাড়িতে ঢোকার সময়। তো তারপরে আমরা খবর শুনে আসি। তা একজন বৃদ্ধ মহিলা এবং তার নাতনি ছিল। ওনাদের কোনো পূর্ব শত্রুতা আমরা জানা নেই। এরকম নেক্কারজনক একটা ঘটনা, এত বিশ্রী একটা ঘটনা, আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মধ্যরাতে কিশোরীর নাতনিকে তুলে নেয়ার চেষ্টা করলে দাদি তাতে বাধা দেন। এ সময় দাদিকে হত্যা করা হয়। এরপর কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। আসলে নিঃসন্দেহে এটা একটা জঘন্য ঘটনা এবং যারা এটার সঙ্গে ঘটেছে জঘন্য একটা অপরাধ করেছে। আমরা দেখছি, আমরা কাজ করতেছি, আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসব। এক্ষেত্রে আপনাদেরও যদি কোনো ফ্রুটফুল কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন। আমরা আশা করি যে আমার জেলা পুলিশ এবং এখানে কয়েকটা টিমে আমরা কাজ করছি, আমরা ডিটেক্ট করে ফেলবো এবং জড়িতদেরকে দ্রুত এই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।